এই গানটা তো মনে হয় 4-5 বছর আগে গেছিলাম, সুরটা কেন ভুলে গেছি দৌড়তে দিই। এই গানটি একেবারে শেষের গান। এই গানের পরে আর গান এক হিসাবে থাকে না, কারণ এই গানটা হলো ছোট বইয়ের শেষে। গানটা যেমন বইয়ের শেষে, এই কথাগুলো মানব জীবনের শেষ প্রান্ত। বাবা, একটা মানুষ যেদিন আসে ধরা ধামে, তখন থাকে শিশু, তখন তার হয় সকালবেলা। যখন গায়ে যৌবন আসে, তখন ওই মানুষটার হয় দুপুরবেলা। আর যখন মানুষটার যৌবন ফুলে আস্তে আস্তে নিস্তেজ হয়ে যায়, বিদায় লগ্ন চলে আসে, তখন তার হয় সন্ধ্যাবেলা। তার শেষের যাত্রী এই পৃথিবীকে বিদায় জানিয়ে সে চিরতরে তার আপন দেশে চলে যায়। তাই বাবা, এই বই গানটা যেমন বইয়ের শেষে, গানটাও একটা মানব জীবনের শেষ কথা, শেষের বেলা। তাই সেই গানটি গাওয়ার চেষ্টা করবো। হয়ে যাবো নাকি? এই গানটার জন্য সন্ধ্যার পরে আসার পরে অনুরোধ করছে, কিন্তু গানটা সুরটাই খেয়াল নেই। আমরা কাকে গাইছি না, একটু একটু মনে পড়তেছে। যাবার বেলা হে পৃথিবী, আমার যাবার কালে হে পৃথিবী, শুধু গুড বাই দিলাম তো। যাবার কালে হে পৃথিবী, আমার বিদায় বেলা হে পৃথিবী, শুধু মনে পড়ে তো। মানুষ এই দুনিয়ায় এসে বাবা কত কিছু করে। 1 হাত জমির জন্য মানুষকে খুন করে, সুদ খেয়া ঘুষ খেয়া পরের জায়গা দখল করিয়া বড় বড় বিল্ডিং অট্টালিকা বানায়। একদিনও চিন্তা করে না যে সব কিছু থুয়ে একদিন আমার চলে যেতে হবে। শুনবো যাওয়ার সময় হেমায়ত সরকার তুমি এক টুকরা কাপড় পাও কিনা তাও কিন্তু তার মনে থাকে না। বাবা, প্রত্যেকটি মানুষ যদি একবার সেই পরপারের কথা চিন্তা করতো, তাইলে বাবা পাপ করতে পারত না। তাই সেই গানটি আমার বাজান বইয়ের শেষে লিখেছে। এই গানের পরে আর কথা থাকে না। কিছুই তো আর নাই রে বাকি, কি দিব আর শেষের বেলা। কিছুই তো আর নাই রে আমার, কি দিব আর শেষের বেলা। যাবার বেলা হে পৃথিবী, শুধু গুড বাই দিলাম তো। আবার বিদায় বেলা হে পৃথিবী, শুধু মনে পড়ে তো। যেখানে 16-17 বছর বয়স আছে না রেজাল্ট ভাই, স্কুলে পড়তাম। এখন বেশি বেশি মনে পড়ে, আগে মনে পড়তো না। আমাদের সময় গার্লস স্কুল কম ছিল, মেট্রিক পর্যন্ত এক স্কুলেও লেখাপড়া করছে। ওই পাশে মেয়েরা বইতো, ওই পাশে ছেলেরা বইতো,
এখন তো অনেক গার্লস স্কুল। 16-17 বছরে হেমায়ত সরকারের কথা বলছি, ওই ক্লাসের মধ্যে যে ভালো মেয়েটা চেহারা ভালো, ওই দিক তাকাই থাকতাম পড়া থুয়া, মনে মনে চিন্তা করতাম ওই মেয়ের সাথে প্রেম করতে পারতাম। বাস্তব কথা কিন্তু। আমার সিনেমা দেখছি যেই নায়িকারা ভালো, বিকালে ফুটবল খেলার মাঠে বলে মনে করতাম ওই নায়িকার মতো একটা বউ হইতাম। এটা 17-18 বছরে হেমায়ত সরকারের চিন্তা ছিল। একই হেমায়ত সরকার এক মানুষই, এখন বাবা বয়স হয়েছে 52 বছর, হাতের শক্তি কমছে, চোখের জ্যোতি কমছে, সব আস্তে আস্তে কমতেছে। আমাকে ছেড়ে আমার অঙ্গ প্রত্যঙ্গ সব ছেড়ে চলে যাইতেছে। এখন যদি বাবা নীরবে কোনো জায়গায় বসি না, এখন আর মনে পড়ে না কোন মেয়েটার চেহারা ভালো, কোন মেয়েটা কেমন। এখন মনে পড়ে কি জানে, এখন মনে পড়ে হেমায়ত সরকার দেখতে দেখতে তার জীবন বেলা শেষ হয়ে গেল। কোন দিন যেন তোর দীনবন্ধু ডাক দিয়ে বলে, হেমায়ত তুই আমার কাছে চলে আয়। এখন শুধু মনে পড়ে ওই দেশের কথা, এই দেশের কথা মনে পড়ে না। কখন যেন সকলকে ফাঁকি দিয়ে দেশ থেকে চলে যায়। আমি একটা বড় মহাপাপী বাবা, এই জন্য মনে হয় আমার দ্বারা ভালো কাজ হয় না। যদি আবার মানব পুজো আসে, প্রভু যদি পাঠায়, আমি যেন এর জন্য গুরুর চরণ দাসী হয়ে দেহটাকে মুক্ত করে আবার যেতে পারি। তাই গানটায় বলা হয়েছে, প্রত্যেকটি মানুষ যদি গানটা ভালো করে শ্রবণ করে বাবা, তাহলে শক্তি থাকে না। কিছুই তোমার নাই রে আমার, কি দিব আর যাবার বেলায়। কিছুই তোমার নাই রে আমার, কি দিব আর যাবার বেলায়। যাবার বেলায় এই পৃথিবী শুধু গুড বাই দিলাম তোমায়। যাবার বেলায় পৃথিবী শুধু মনে পড়ে তোমায়। কিছুই তোমার নাই রে আমার, কি দিব আর শেষের বেলা। শুধু মনে পড়ে তোমার। যাবার বেলা হে পৃথিবী শুধু গুডবাই দিলাম তোমার। যাবার বেলা হে এসে এই ভাবের বাজারে অত্যাচার করলাম তোমারে। এসে এই ভাবের রং বাজারে অত্যাচার করিলাম তোরে। দুঃখ দিলাম জনম ধরে, দুঃখ দিলাম জনম ধরে। বিনিময় সুখ দিলে আমায়, দুঃখ দিলাম সবারে। বিনিময় সুখ দিলে আমায়। Bye.
রে